বন্ধুরা, আজকে আমি গুগলি নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এগুলো সব ছাড়িয়ে ফ্রেশ করে রেখেছি। দেখো কেমনভাবে রান্না করতে হয় তোমাদের কাছে দেখাচ্ছি। এই পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে, আর সাথে টমেটো কেটে নিয়েছি। দেখো টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এবার আমি পেঁয়াজগুলো এই হাতে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে, তার জন্য সব পেঁয়াজ তো দিতেই হবে, তাই না? তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। সব পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমি কি করছি তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে কীভাবে তৈরি হয় গুগলি সেটা বুঝতেও পারবে না। যে যেমন খুশিভাবে শুধুও রান্না করতে পারে, আলু দিয়ে না করলেও চলবে। তো অল্প আছে তো তাই গুগলিটা আমি আলু দিয়ে করলাম। দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়, তাড়াতাড়ি গলে যাবে, ঠিক আছে? ভাজাটাও সুন্দর হবে। এখানে দেখো তোমরা একটু নাড়াচাড়া করবে, ঠিক আছে? দেখো অনেকটা লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, কিন্তু তার আগে ভালো খেয়াল রাখবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে তারপরে টমেটো দেবো। কেন বলো তো? টমেটো আগে দিলাম না, আলুটা আগে দিলাম। আলুটা একটু ওর সাথে তেলের সাথে ভাজা ভাজা হওয়ার জন্য, ঠিক আছে? এবার আলুগুলো সব দিয়ে দিলাম। তোমরা ভিডিওটিকে স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটা। কেমন হয় জানিয়ে তোমরাও অবশ্যই গুগলি খাবো। আমি সবাইকে বলবো গুগলি খাবে। গুগলি খেলে খুবই সুন্দর, টেস্টি, আর কি বড়ো মাংসর থেকেও আমি খাওয়া শিখে গেছি, খুব ভালো লাগে, জানো তো? চলো এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার নাড়াচাড়া করবো, ঠিক আছে? আর গুগলি কী বলতো, গুগলি চোখে জ্যোতি বাড়ায়, আদার্সওয়াইজ অনেক কিছুই করে, ঠিক আছে? তো দেখো এবার আমি কেমনভাবে তৈরি করছি। এবার নুন দিয়ে দিলাম যাতে টমেটোও গলে যায়, ঠিক আছে? এবার পরিমাণ মতো একেবারে নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দিলে কি আলুর মধ্যে নুনটা যাবে, আর টমেটোর মধ্যেও নুনটা যাবে। এবার দেখো আমি কী করি, ঠিক আছে? হলুদ দিয়ে দিলাম। একটা একটা করে উপকরণ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কী কী দিচ্ছি, ঠিক আছে? দেখো, আর আমি তো এটা করার মধ্যে করছি, এটা তোমরা যদি উনানের মধ্যে করো তাহলে আরও খেতে সুন্দর হবে, খুব সুন্দর হবে। উনানের মধ্যে কী করতে হবে জানো? তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী করছি, আর আমি বলছি তোমরা শোনো। দেখো উনানের মধ্যে কেমনভাবে করতে হয় জানো? একটা বাটির মধ্যে টমেটো কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি সব নিয়ে নেবে বাটির মধ্যে, আর গুগলিগুলোও দিয়ে দেবে। দিয়ে ওর মধ্যে মশলা দিয়ে দেবে, আদা রসুন জিরে বাটা, কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়ে দেবে, আর সর্ষের তেল দিয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে এই বাটির মধ্যে। উনুনের মধ্যে বসাবে না, তার আগে নিচে নামিয়ে উনুনে বসানোর আগে, ঠিক আছে? তোমরা ওটাও দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করে উনুনে যখন রান্না হয়ে যাবে, উনুনটা খালি পড়ে থাকে তো, তখন ওই উনুনের মধ্যে বসিয়ে দেবে। দিয়ে বসে বসে যে হবে নিচে পোড়া পোড়া, পুড়ে পুড়ে যাবে, পোড়া পোড়া ভাবটা থাকবে না, খুব সুন্দর লাগে। ওটাকে বলা হয় এত সুন্দর খেতে লাগে, ওটাকে বলে পোড়া বাটি, পোড়া গিঁড়ি বলে এটাকে, ঠিক আছে? দেখো আমি এটাই কিন্তু জিরে দিয়ে দিলাম। ফার্স্টে আদা রসুন দিয়েছিলাম, আর এটা জিরে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে হবে, জিরে গুঁড়োটা দিতেই হবে, দিলে আরও সুন্দর লাগবে, ঠিক আছে? আমি কিন্তু ফার্স্টে এখানে আদা রসুন অ্যাড করেছি, আবার পেস্ট করে আবার আদা রসুনের জলটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব। দেখো নিচে একটু পুড়ে পুড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমি গুগলিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। দেখো গুগলিগুলো নিয়ে চলে এসেছি, গুগলিগুলো দিয়ে দিলাম। দেখছো গুগলিগুলো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এবার একসাথে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? একটু ভাজা ভাজা হতে দিতে হবে। আর এর মধ্যে আমি কী অ্যাড করবো বললাম বলো তো? একটু আগেই আমি বলে দিয়েছিলাম কী অ্যাড করবো বলো। যেহেতু আমাদের এখানে উনুন তো নেই, কাঠের জালে রান্না করতে পারছি না, তার জন্য আমি গ্যাসের মধ্যে করছি। এর মধ্যে আর কি দিতে বাকি আছে তোমরা বলতে পারবে?
বলো আমি তো সব তো বলেই দিলাম তখন। এবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে বলতে লাগবে না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করব, আর হচ্ছে কাল লঙ্কা গুঁড়ো অ্যাড করব, মানে এটা কালার। ঠিক আছে, এটা কালার। আমি লঙ্কা ফার্স্টে দিয়ে দিয়েছি, রেখেছো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমরা একটু ঝালটা বেশিই পছন্দ করি, তো এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, তাই আমি অনেকগুলোই দিয়েছি, দেখতে পাচ্ছি। এবার আমি সর্ষের তেল অ্যাড করবো। দেখো সর্ষের তেল কতটা পরিমাণে দিচ্ছি দেখে নাও। আমি কিন্তু রান্নার সময় রান্নার তেলটা কম দিয়েছি, তোমরা দেখেছো। তো সরিষার তেলটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটা এখন আমি বসে বসে হতে দেবো। ঠিক আছে, তোমরা দেখো, এটাকে নাড়াচাড়া করে এবার বন্ধ করে রেখে দেবে, তোমরা বসে বসে হতে দেবে। ঠিক আছে, এটা মানে ভালো করে নিচে লেগে থাকবে, পোড়া পোড়া হয়ে উঠবে, তো খেতে সুন্দর লাগবে। ঠিক আছে, দেখো এটা আমার অনেকটা হয়ে এসেছে, তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা লেগে ধরেছে, তো এটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, দেখছো নিচে লেগে ধরেছে। এটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালার এসেছে। হ্যাঁ, খেতে তো খুব সুন্দর হবে, আমি তো জানি খেতে খুব সুন্দর হবে, কেন পোড়া পোড়া জিনিসটা বানিয়েছি। তো কড়ার গায়ে লেগে ধরেছে, দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো হয়েছে। চলে এসো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে গুগলি। কে কে খাবে চলে এসো, আমরা তো সবাই খাবো। চলে এসো, কার কার পছন্দ এটা কমেন্ট করে জানিও। কে কে খাবে চলে এসো।